সেই দালালের বেলা কাইজারকে আমরা অ্যারেস্টের দাবি জানাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, একটা দালালের ছেলে, জমির দালালের ছেলে, সে কখনো ভালো হতে পারে না। এই কাইজারকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা আজকে পথে নেমেছি। এই কাইজারকে যদি অ্যারেস্ট না করে আমরা আগামী দিনে ভাঙড় একের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা দিনের পর দিন আমরা পথে নামবো, আন্দোলন চালিয়ে যাব। গত 30শে মে তৃণমূল যুব বনাম মাদারের লড়াইয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাঙড়। বোমাবাজিকে কেন্দ্র করে সেই দিন থেকে 30শে মে এবার 1 জুন দুদিন ধরে ভাঙড় রণক্ষেত্র হয়েছিল। ঘটপুকুর চৌমাথা এবং ঘটপুর চৌমাথা সহ আমরা দেখেছিলাম সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি কাইজার আহমেদের অফিস ভাঙচুর, বিভিন্ন কিছু ঘটনা ঘটেছিল, বিক্ষিপ্ত ঘটনা। সেদিন ভাঙড় একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। সেই দিন থেকে একটাই দাবি ছিল, ব্লক সভাপতি কাইজার আহমেদের গ্রেপ্তারের দাবিতে সেদিন ঘটপুর চৌমাথা অবরোধী ছিল। আজকে ফের লকডাউনকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি সেখানে সামাজিক দূরত্ব বজায় না রেখে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা রীতিমতো আজকে ঘটপুকুর চৌমাথাতে তারা রাস্তা অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একটা সভা করছেন, প্রতিবাদ সভা করছেন ঘটপুকুর চৌমাথায় রাস্তার মোড়ে। এবং তাদের এখানে দাবি কাইজার আহমেদকে গ্রেপ্তার করতে হবে। রীতিমতো এই দাবিতে আজকে প্রতিবাদ সভা করছেন, কারণ সেদিনকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা এবং আইনাল মোল্লারা আক্রান্ত হয়েছিল, তাদের গায়ে বোমা মারা হয়েছিল। এই অভিযোগে সেদিন থেকেই কিন্তু রণক্ষেত্র হয়ে উঠেছিল সেদিন। আর আজকে তাদের সেই কাইজার আহমেদের গ্রেপ্তারের দাবিতে আজকে এই ঘটপুকুর চৌমাথায় আমরা দেখতে পাচ্ছি কয়েকশো তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা, মহিলা এবং পুরুষ তারা এসেছেন যে অবিলম্বে কাইজারকে গ্রেপ্তার করতে হবে। সুস্থ নেতৃত্ব মেনি হাসান থেকে শুরু করে রাজু ভাই, আমাদের রোহিত ভাই থেকে শুরু করে সমান নেতৃত্বে বিরাট একটা বড় মিছিল আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা দাবি আগামী 3 জুন শনিবার রাতের অন্ধকারে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি ভাঙড়। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।